হাই গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমরা দেখব কিভাবে একটি ই-কমার্স ওয়েবসাইটে, ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইটে একটি প্রোডাক্ট আপলোড দিতে হয়। সেটির বেসিক জিনিসগুলো আজকে আমরা দেখব এবং পরবর্তীতে আরেকটা ভিডিওতে আমরা অ্যাডভান্স বিষয়গুলো দেখব। তো আজকে বেসিক জিনিসগুলো দেখার জন্য আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেটি হলো, এখানে দেখতে পাচ্ছেন আমি একটি প্রোডাক্ট ওপেন করে রেখেছি। আমরা আজকে দেখব একটি প্রোডাক্টের কিভাবে প্রোডাক্টের নাম দিতে হয়, প্রোডাক্টের প্রাইস দিতে হয়, স্টক ম্যানেজমেন্ট করতে হয় এবং প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন, এটা হচ্ছে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন, কিভাবে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন দিতে হবে, প্রোডাক্টের ইমেজ এবং গ্যালারি ইমেজ অ্যাড করতে হবে, কিভাবে আমরা প্রোডাক্টের ক্যাটাগরিগুলো অ্যাড করব, এবং সবশেষে আমরা প্রোডাক্টের ডেসক্রিপশনটা কিভাবে অ্যাড করব। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এবং একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটাই আমরা আপলোড করে দেখব। তো চলুন শুরু করি। প্রথমে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করবো। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এখানে আমরা বাম পাশে দেখবো আমাদের প্রোডাক্ট অপশনটি আছে, প্রোডাক্ট ই-কমার্স আছে, ই-কমার্সের পরেই দেখবেন আমাদের প্রোডাক্ট অপশনটি থাকবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট, প্রোডাক্ট থেকে আমরা অ্যাড নিউ প্রোডাক্টে যাব। তো আমরা নতুন প্রোডাক্ট আপলোড করব, অথবা আমরা যদি প্রোডাক্টে ক্লিক করি, প্রোডাক্টে ক্লিক করলে আমাদের প্রোডাক্টের লিস্ট আসবে। এখানে আমাদের 55টি প্রোডাক্ট আপলোড আছে, এখানে দেখাচ্ছে। এখানে আমরা নতুন একটি প্রোডাক্ট আপলোড করব, আমরা এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করলেও হবে। আবার আমরা যদি এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করি, একই বিষয়, আমরা একটা নতুন ট্যাবে অ্যাড নিউ অপশনটা নিয়ে আমরা একটি নতুন প্রোডাক্ট আপলোড করব। তো প্রথমে আমরা ওই প্রোডাক্টটিতে চলে যাব। আমরা এই প্রোডাক্টটির মতো করে একটি প্রোডাক্ট আপলোড করব। সো প্রথমে আমরা প্রোডাক্টের নামটা এখান থেকে কপি করে নিচ্ছি। এরপরে আমরা এখানে আমাদের প্রোডাক্ট নেমটা দিতে হবে। আমি এখানকার ওভারভিউটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। প্রথমে আমাদের এখানে আমাদের প্রোডাক্ট নেমটা দিতে হবে, এখানে আমাদেরকে প্রোডাক্টের ডেসক্রিপশনটা দিতে হবে, তারপরে আমাদের আসবে প্রোডাক্ট প্রাইস। আমার এখানে এসইও অপশনটা অন করা আছে দেখে এসইও, এই ইউএস এসইও এই অপশনগুলো আছে, এটা আমি ক্লোজ করে রাখলাম। এরপরে আমাদের এখানে প্রোডাক্টের প্রাইস দিতে হবে, সেল প্রাইস দিতে হবে, এরপরে শর্ট ডেসক্রিপশন দিতে হবে। শর্ট ডেসক্রিপশন দেওয়ার পরে আমরা ডান পাশে চলে যাব। ডান পাশ থেকে আমাদেরকে প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। যদি আমার এখানে না থাকে, নতুন করে এখান থেকে ক্যাটাগরি একটা তৈরি করে নিতে হবে। এরপরে আমরা প্রোডাক্টের ব্র্যান্ড আপাতত আমাদের প্রয়োজন নেই, যেহেতু আমরা কোনো ব্র্যান্ড এখানে যুক্ত করব না। এরপরে প্রোডাক্টের ইমেজ এবং প্রোডাক্টের গ্যালারি ইমেজ। তো চলুন আমরা এক এক করে সবগুলো পূরণ করি। প্রথমে আমি এখান থেকে আমার প্রোডাক্টের নামটি দিলাম। প্রোডাক্টের নাম দেওয়ার পরে এরপরে আমি এখানে আমার প্রোডাক্টের যে ডেসক্রিপশনটা আছে সেই ডেসক্রিপশনটা এখানে নিয়ে আসবো। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের প্রোডাক্টের ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা আমরা এখান থেকে কপি করব। এরপর আমরা আমাদের প্রোডাক্টের ডেসক্রিপশনটা এখানে বসিয়ে দিলাম। প্রোডাক্টের ডেসক্রিপশন দেওয়ার পরে এখানে আসছে, এখানে 4 ধরনের প্রোডাক্ট আপলোড করা যায়: সিম্পল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, এক্সটার্নাল অথবা অ্যাফিলিয়েট প্রোডাক্ট এবং ভেরিয়েবল প্রোডাক্ট। আজকে আমরা সিম্পল প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। তো এখান থেকে আমাদের যদি কোনো অনলাইন প্রোডাক্ট হয় এটি, তাহলে আমাদের এখানে ডাউনলোডেবল প্রোডাক্টে ক্লিক করে আমরা এটা এখানে সিলেক্ট করে দিব। যেহেতু আমরা এখানে ফিজিক্যাল প্রোডাক্ট দেবো, কিন্তু আমরা ওটা ক্লিক করব না। এরপরে আমাদের এখান থেকে আসবে প্রাইস, প্রোডাক্টের প্রাইসটা আমরা এখান থেকে আমাদের প্রোডাক্টের প্রাইসটা নিয়ে আসবো। এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রোডাক্টের প্রাইস, এখানে আমরা ডামি একটা প্রাইস দিয়ে রেখেছি। তো আমি এখানে প্রোডাক্টের প্রাইসটা, এই প্রাইসটাই আমরা এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি এবং আমরা এটা এখানে বসিয়ে দিচ্ছি। আচ্ছা, সেল প্রাইস জিনিসটা কি? আমরা বিভিন্ন কমার্স সাইটে দেখি যে আমাদের প্রোডাক্টের প্রাইস দেওয়া থাকে, ধরেন 100 টাকা ছিল, ওই 100 টাকা কেটে নিচে লেখা থাকে 90 টাকা। অর্থাৎ আমার রেগুলার প্রাইস ছিল 100 টাকা, আমার সেল প্রাইস 90 টাকা। এখানে যদি আমরা সেল প্রাইস দিই তাহলে আমাদের ওই 100 কেটে 90 দেখাবে।
আচ্ছা, ওটা আমরা নেক্সট আরেকটা ভিডিওতে দেখবো। আজকে আমরা রেগুলার প্রাইসটা নিয়ে কথা বলছি, যেহেতু বেসিক গুলো নিয়ে যেহেতু দেখছি, আমরা রেগুলার প্রাইসটা নিয়ে কথা বলবো। তো এখানে সেল কোয়ান্টিটি, সল্ড আইটেম, এগুলো সব এখানে অ্যাড করা যাবে। কতগুলো প্রোডাক্ট সেল কোয়ান্টিটি, কতগুলো, কত সল্ড আইটেম কতগুলো, এখানে আমরা বসিয়ে দিতে পারবো। তো এরপরে আমরা আসবো হচ্ছে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন। এখান থেকে আমাদের এই যে ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন। এখানে আমরা শর্ট ডেসক্রিপশনের ভিতরে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ, ইমেল এগুলো অ্যাড করে দিয়েছি। এখান থেকে আমরা এগুলো কপি করে নিলাম এবং এগুলো আমরা প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশনে বসিয়ে দিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশি ফাঁকা হয়ে গেছে, আমরা ফাঁকাগুলো একটু কমিয়ে দেই। এখন ঠিক আছে। তো আমাদের বাম পাশের যে ফিল আপ করার অপশন গুলো ছিল, আমরা বাম পাশের অপশন গুলো এখান থেকে ফিল আপ করে দিয়েছি। এরপর আমরা ডান দিকে যাব, আমাদের ইমেজে যাই। ইমেজের পরে কি দেখাচ্ছে আমাদেরকে, আমাদের নাম দেওয়া হয়েছে, ডেসক্রিপশন দেওয়া হয়েছে, শর্ট ডেসক্রিপশন দেওয়া হয়েছে। এরপরে আমাদের প্রোডাক্টের যে ক্যাটাগরি, ক্যাটাগরিটা আমাদেরকে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছি কার অ্যাক্সেসরিজ এবং কার কেয়ার ইকুইপমেন্ট, এই দুইটা ক্যাটাগরি দেওয়া আছে। তো আমরা এখান থেকে ডান দিক থেকে আমাদের প্রোডাক্টের ক্যাটাগরিটা সিলেক্ট করে নেব। ক্যাটাগরিটা আমরা এখান থেকে কার অ্যাক্সেসরিজ এবং কার কেয়ার ইকুইপমেন্ট দুইটা দেওয়া আছে। আমি আপনাদের বোঝানো বা দেখানোর জন্য আমি এখানে আরো একটি অটোমেটিক অটোমোবাইল ইন্ডাস্ট্রি এটাও দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমরা প্রোডাক্টের ক্যাটাগরি আমরা দেওয়া সম্পূর্ণ হলো। এরপরে আমরা আসবো প্রোডাক্টের ইমেজে। তো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে প্রোডাক্টের নাম দিয়েছি, প্রাইস দিয়েছি, শর্ট ডেসক্রিপশন এবং ডেসক্রিপশন দিয়েছি। এরপর এখন আমরা দিব প্রোডাক্টের ইমেজ এবং গ্যালারি ইমেজ। তো আগে আমাদের প্রোডাক্টের ইমেজটাকে আমরা এখান থেকে সেভ করে নিব। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ইমেজ আছে, একটা, দুইটা। তো সেকেন্ড ইমেজটা আমরা সেভ করে নিব। আচ্ছা, আমরা দুইটি ইমেজ সেভ করে নিয়েছি। এখন আমরা আমাদের ওয়েবসাইটে যাব, ওয়ার্ডপ্রেসে। এখান থেকে আমরা সেভ প্রোডাক্ট ইমেজ। প্রোডাক্ট ইমেজটা হচ্ছে আমাদের প্রথমে ঢুকলেই যে ইমেজটি শো করে, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ইমেজ, এবং গ্যালারিতে যেগুলো থাকে এগুলো হচ্ছে গ্যালারি ইমেজ। সো প্রোডাক্ট ইমেজ হচ্ছে আমাদের সেভ প্রোডাক্ট ইমেজে ক্লিক করব। সেভ প্রোডাক্ট ইমেজে ক্লিক করলে আমাদের যে মিডিয়া লাইব্রেরি আছে এখানে নিয়ে যাবে। আমাদের যদি মিডিয়া লাইব্রেরির ভিতর থেকে কোনো ইমেজ আমরা দিতে চাই, এখান থেকে সিলেক্ট করে দিব, অথবা আমরা যদি নতুন ইমেজ দিতে চাই আপলোড ফাইলে যাব। আপলোড ফাইলে যে সিলেক্ট ফাইল থেকে এখান থেকে নিয়ে আসবো, অথবা আমরা যদি একটি শর্টকাট ওয়ে হচ্ছে যে আমরা আমাদের প্রোডাক্টটা আগে বের করে নিব। প্রোডাক্টটা বের করে নিয়ে আমরা যদি এইভাবে ধরে এখানে টান দিয়ে নিচে ছেড়ে দিই, তাহলে এটা এখানে আপলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আপলোড হয়ে গেছে। এখন সেভ প্রোডাক্ট ইমেজে আমরা ক্লিক করব। আমাদের প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে চলে এসেছে। এরপর আমরা অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজে ক্লিক করব এবং একইভাবে আমরা প্রোডাক্টটা নিয়ে আসবো এখানে। যেহেতু আমাদের গ্যালারিতে মাত্র একটা ইমেজ আছে, কাজে আমরা দুইটা ইমেজ এখান থেকে সিলেক্ট করে দেব। প্রথমে একটা সিলেক্ট করব এবং এরপরে কন্ট্রোল চাপ দিয়ে ধরে আরেকটা ক্লিক করে সিলেক্ট করব। দুইটাই সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা অ্যাড টু গ্যালারিতে ক্লিক করে আমাদের গ্যালারিতে অ্যাড করে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিতে অ্যাড হয়ে গেছে। আমরা একটু মিলিয়ে দেখি ওইটার সাথে আমাদের সবকিছু এখানে যুক্ত করা হয়েছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টের নাম, আমরা নাম দিয়েছি, প্রাইস দিয়েছি, শর্ট ডেসক্রিপশন দিয়েছি, প্রোডাক্টের ইমেজ, গ্যালারি ইমেজ দিয়েছি, প্রোডাক্টের ক্যাটাগরি দিয়েছি এবং ডেসক্রিপশন আমরা সবগুলাই এখানে দিয়ে দিয়েছি। এখন আমরা সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা প্রোডাক্টটিকে পাবলিশ করব। পাবলিশ বাটনে ক্লিক করলে আমাদের প্রোডাক্টটা পাবলিশ হতে থাকবে। তো বন্ধুরা, পুরো আমাদের প্রোডাক্টটা পাবলিশড হয়ে গেছে। আমাদের তিনটা ক্যাটাগরি সিলেক্ট সহ প্রোডাক্ট পাবলিশড হয়ে গেছে। এখন আমরা আমাদের প্রোডাক্টটি দেখব। প্রিভিউ চেঞ্জ এখানে ক্লিক করলে আমরা আমাদের প্রোডাক্টটি দেখতে পারবো। ক্লিক করলাম প্রিভিউ চেঞ্জে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা আমাদের প্রোডাক্টটি পাবলিশ করার পর আমাদের প্রোডাক্টটি কিভাবে শো করছে। এখানে দেখছেন আমাদের প্রোডাক্টের যে নাম দিয়েছিলাম, নাম, প্রাইস, শর্ট ডেসক্রিপশন, ইমেজ, ক্যাটাগরি সবকিছু কিন্তু হুবহু, এবং ডেসক্রিপশন সবকিছু ওইটার মতোই কিন্তু শো করছে।
তো এই ছিল আজকে আমাদের এই ভিডিওতে, যে আমরা একটা প্রোডাক্টের বেসিক যে আপলোডিং যে পয়েন্ট গুলো বা যে প্রোডাক্ট আপলোডের জন্য যে জিনিসগুলো অবশ্যই আমাদের প্রয়োজন হয়, প্রোডাক্টের নাম, প্রাইস, ইমেজ, শর্ট ডেসক্রিপশন, ক্যাটাগরি, এগুলো কিভাবে আমরা আপলোড করব সেই বিষয়টা নিয়ে আজকে আমরা দেখলাম। তো আমরা এই বেসিক বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা আরো ডিটেইলস নিয়ে আলোচনা করব কিভাবে একটি প্রোডাক্টের ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করতে হয়, বিভিন্ন রকম সাইজ, বিভিন্ন রকম কালার হিসাবে বিভিন্ন রকম প্রাইস দিতে হয়। এই বিষয়গুলো নিয়ে আমরা সামনে একদিন আরো একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা এ পর্যন্ত আলোচনা করলাম। আপনার কাছে যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাকে।